চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সোহরাওয়ার্দী হলের সভাপতি আবরার ফারাবীকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পুরনো কিছু ফেসবুক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিনি একসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং জামাত শিবির বিরোধী অবস্থানও নিয়েছেন। NU আবরার ফারাবী নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া বিভিন্ন পোস্টে দেখা যায় তিনি চবি ছাত্রলীগের প্রাক্তন নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়কে প্রিয় ভাই সম্বোধন করে পোস্ট দিয়েছেন। এছাড়াও তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসির উদ্দিন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। 2022 সালের 14 নভেম্বর দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুঃসময়ের ত্যাগী নেতা ডক্টর রবিউল হাসান ভূঁইয়া স্যার, আজ যখন দেখি উনার মতো ত্যাগী মানুষের বিরুদ্ধে কেউ কথা বলে তখন কষ্ট লাগে। এমন আবেগঘন পোস্ট এখন বিতর্কের জন্ম দিচ্ছে। 2021 সালের 29 ডিসেম্বর আরেকটি পোস্টে তিনি জামাত শিবিরকে খুনি আখ্যা দিয়ে লিখেন, 2001 সালের 29 ডিসেম্বর খুনি জামাত শিবিরের হাতে নির্মমভাবে নিহত মর্তুজা চৌধুরী ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি। এছাড়া 2024 সালের জাতীয় নির্বাচনে সংসদীয় আসন 254 কুমিল্লা 6 আসনে ছাত্রলীগের সমন্বয়ক টিমেও তার নাম দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে আবরার ফারাবী বলেন, হলে থাকতে হলে ছাত্রলীগ করতে হয়, তাই রাজনীতিতে সক্রিয় হন তিনি। 2022 সালের জুনে ছাত্রলীগের রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন এবং 2023 সাল থেকে শিবিরের রাজনীতিতে সক্রিয় হন বলে জানান তিনি। পুরনো পোস্টগুলো ডিলিট না করার বিষয়ে তিনি বলেন, ছাত্রলীগের এক গ্রুপের চাপেই ওই পোস্ট করতে হয়েছিল, রাজনীতি ছাড়ার পর আর খেয়াল করেননি বলেও জানান তিনি। ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, হলে থাকতে ছাত্রলীগ করতে হয়, এটা সবারই জানার কথা। তিনি 2022 সালে ছাত্রলীগ ছাড়ার আগে থেকেই শিবিরের কার্যক্রমে যুক্ত ছিলেন, পরে সোহরাওয়ার্দী হলের সভাপতি হন। তবে এই বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি মোহাম্মদ আলীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হাসান আবরার তানভীরের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।